নমস্কার বন্ধুরা, আজ আমি খুব সিম্পল কিন্তু খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। আজ করব ওলের ডাঁটার চচ্চড়ি কাঁঠালের বীজ দিয়ে। তার জন্য আমি এখানে একটা ওলের ডাঁটা এনেছি, এটার হাফটা করব। হাফটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নেব। আর এদিকে একটা মশলা করেছি, কিছুটা সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে রাখলাম। এবার কাঁঠালের বীজগুলো টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ওর মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। এখন যে ওলের ডাঁটাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাঁটাটা জল ঝরিয়ে আমি কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ডাঁটা থেকে একটু জল ছেড়ে এসছে, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। তো দেখুন তেল ছেড়ে এসছে, তার মানে এটা আমার জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে যে পেস্টটা করেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব বেশ খানিকটা চিনি। এখন আমি এটাকে একটুখানি ঢেকে দেব এই মিনিট 10-এর জন্য, গ্যাসটাকে লোয়ে করে, যাতে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়। তো 10 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখাচ্ছি যে কাঁঠালের বীজগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে, মাখামাখাও হয়ে গেছে চচ্চড়িটা। তো আমার কিন্তু আজকে ওলের ডাঁটার চচ্চড়ি কাঁঠালের বীজ দিয়ে রেডি। এখন গ্যাসটাকে আমি অফ করে এটাকে নামিয়ে নেব। এইভাবে একবার ট্রাই করবেন আর গরম ভাতে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আমার কেমন লাগলো। আশা করছি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে সবসময় থাকতে চাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে।